ভালোভাবেই দুর্গার ছবিটা ওখানে দিয়েছেন। দেওয়ার পরে জাতি কতটুকু সচেতন আছেন তাই আপনারা লক্ষ্য করেছেন। যদি আপনি না দেখে থাকেন, আপনার মতন শিক্ষামন্ত্রী আমাদের দরকার নয়। যে বেয়াদব শিক্ষামন্ত্রী পৃষ্ঠায় কি আছে লেখা থাকে না, তার মতন বেয়াদব শিক্ষামন্ত্রী বাংলাদেশে দরকার নয়। এই শিক্ষামন্ত্রী নামের কলঙ্কে একটা নাস্তিকের বাচ্চা নাস্তিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে বাংলাদেশের মুসলমান বানাইয়েছেন। বাংলাদেশের মুসলমান, এই জন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে খুশি। আমি আজকে যেন মনে করছি আপনারা একটু নাকশ নাকশ ভাব। জিহাদির পরে মনে হয় আপনাদের কোনো রাগারাগি শুরু হয়েছে নাকি? তাহলে কথাবার্তা এত নর্মাল কেন? না সরকারি লোক দেখি ভয় পেয়ে গেছে? কারণ থেকে ভয় পাওয়ার সুযোগ নেই। ভয় পাই দেবে একমাত্র আল্লাহকে। পৃথিবীর যার কেউ নাই তার কে আছে? হ্যাঁ মুসলমান, জোরে কথা বলেন, যার কেউ নাই তার কে আছে? এই আল্লাহ কি দুর্বল হয়ে পড়েছে? আল্লাহ কি ক্ষমতা হারিয়ে গেছে? আল্লাহ কি অসুস্থ? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। আল্লাহ সবকিছু ঠিক আছে। আজকে যা দেখা যাচ্ছে ওরা ক্ষণিকের জন্য। আগামীকাল সূর্য উদয় হবে যতটুকু না সত্য, জালেমেরা বিদায় হবে তার চাইতে বেশি সত্য। সুতরাং আপনি আমি মুসলমান, ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। আপনি আমি যদি ভেঙে পড়ি তাহলে রাস্তায় চলবে কি? সুতরাং যে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, আমরা সবাই মিলে সে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করলাম, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আবারও জোরে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে দাড়ি রেখে, টুপি পরে, পাঞ্জাবি পরে মসজিদে সালাত আদায় করে থাকি, পুত পবিত্র হয়ে কোরআনের মাহফিলে এসেছি, সে রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কষ্ট করে বসে আছি কি শোনার জন্য? সবাই মিলে উত্তর দেন, কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যে বা যিনি পড়ুক না কেন, যে আলেম পড়ুক, যে ইমাম সাহেব পড়ুক, পিছনে যারা থাকবা, সামনে যারা থাকবা, চুপচাপ বসে বসে কোরআন শরীফগুলো শোনো। আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। যারা বসে আছেন তাদের রহমতের দরকার আছে না নাই? মনে হয় যারা দাঁড়িয়ে আছে এদের রহমতের দরকার নাই, এই জন্য দাঁড়িয়ে আছে সবাই। রহমতের দরকার নেই দাঁড়ানো লোকগুলোর, এই জন্য সবাই দাঁড়িয়ে আছে। ডাইনে জায়গা আছে, বামে একটু, সামনে একটু জায়গা কমে, এই পাশে জায়গা আছে। এবার ভালো করে শোনেন। দাঁড়াই শুনলে যে হবে না তাও নয়, কিন্তু আল্লাহ পাক বলতেছে যখন কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো, আল্লাহ পাক রহমত নাজিল করবেন। আল্লাহর বক্তব্য হলো বসে বসে শোনো। এখন আসছেন কোরআন শোনার জন্য, আল্লাহর বক্তব্য বসে বসে শোনো। যদি জায়গা পাও তাহলে কোরআন শুনতে এসে সওয়াব নেবেন না গোনা নেবেন? এতগুলো বলার পরেও যদি দাঁড়াই থাকেন তাহলে বুঝতে হবে সওয়াবের দরকার নাই। আবার দুই একজন চলেও যাচ্ছে, মনে করতেছিল বসবো না, তো বসটি যখন বললো থাকবোই না। পেস খাওয়া শরীর তো রাগ উঠে গেছে, থাকবোই না। তাহলে কোরআনের মাহফিল থেকে চলে গেলে খুশি হলো কে? শয়তানকে খুশি করে যাওয়া যাবে না। যদি মনে করেন যে হুজুর বসার সমস্যা আছে, দাঁড়াই শোনেন, তবু ভাই চলে যেয়েন না। কারণ সবাই যদি চলে যায় অশোনাবো কার? নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করা হলো, আমার নবী ছিলেন 3 দিন না খাওয়া। আহত নবী
অসুস্থ নবীর পরে যখন ওরা পাথর মারতে ছিল, নবী একবার উঠে একবার বসে, নবী আকাশের দিকে তাকাই বলে, আল্লাহ, আমি তো একজন মানুষ, 3 দিন না খেয়ে আছি। নবী উঠতে পারে না, বসতে পারে না। ওরা যখন মারতে ছিল তখন হাত ইশারা করে বলতেছিল, তোমরা আমাকে মেরো না, আমাকে যেতে দাও। কিন্তু জালেমদের অন্তরে যতই কান্নাকাটি করেন না কেন, জালেমদের অন্তর কখনো ভেজে না। জালেমরা মিষ্টি মিষ্টি কথা বলে ঠিকই, কিন্তু জুলুমি ঠিকই করে যাচ্ছে। কথা বলে ঠিক না বে ঠিক? পরের জন্য কাঁদতেছি, অথচ নিজের দেশের আলেমেরা জেল খেটে বলতেছে। একটা বারের জন্য তাদের বেলায় কেন গরম বক্তব্য আসে না? আল্লামা সাঈদীর কারা মেরেছে জানা অজানা আছে আমাদের? আপনি অনেক লম্বা লম্বা কথা বললেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু দেশের মামুনুল হক জেলে একটা বার কেন আপনি প্রতিবাদ করতে পারেন না? আমরা তো বক্তৃতা শুনতেই চাই, আমলও করতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কারি এতেসাম বিল্লাহ কথা বলতেছিলেন, তিনি এলাকার মানুষ, তার ভয় আছে কালকে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু সেই ভয় অন্তত জিহাদিরই নাই, কারণ রাতেই আউট হয়ে যাব। কালকে পুলিশ আসবে ঠিক, কিন্তু জিহাদির খুঁজে পাবে না। আর আমি তো বগুড়া আজকে নতুন আসিনি, এসব জায়গায় আমার অনেকবার আসা যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরুলার এ পাড়া, ও পাড়া, দক্ষিণ পাড়া, বুড়ো পাড়া, পশ্চিম পাড়া, বিমানবন্দর, এখানে সেখানে অনেকবার যাওয়া হয়েছে। আমার ভাইয়েরা, নবী জাতিরে বললেন মেনো না, কিন্তু জাতির মনে কোনো দয়া হলো না, পাথর মারতে শুরু করলো। যে নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই লোকটার কপাল ফেড়ে রক্ত বাহির হতে শুরু করলো। নাক ফেটে গেল, কান ফেটে গেল, চোখের একটা অংশ নবীজি বিকল হয়ে গেলেন, দেখতে পাচ্ছিলেন না। নবী ভুট হয়ে শুয়ে পড়লেন। তৎকালীন যুগের কাফের সন্তানেরা, ওই তায়েফের মানুষেরা তাকে আরো মারতে শুরু করলো। মারতে 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 যখন শুধু পাহাড় আর পাথর দেখা যাচ্ছিল, পাথরের পরে তারা দাঁড়াই দাঁড়াই নৃত্য করেছিল আর বলেছিল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। মোহাম্মদ নাই, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। আল্লাহর নবী ওরা যখন ফেলে রেখে চলে গেল, যায় দেশে যখন নবীকে খুঁজে খুঁজে বাহির করলেন, এক পর্যায়ে নবী মাথা উঁচু করে বসলেন। নবী তখনও পর্যন্ত ভীতু সন্ত্রস্ত। নবী বললেন, যায়েদ, উপরে যে দেখো তায়েফের যুবকেরা আছে না, চলে গেছে। যদি এই 52 বছর বয়স এখনো আবার যদি ওরা মারে, আমি হয়তো আর বাঁচব না। যায়েদ যে দেখলেন কাফেরেরা চলে গেছে। নবীকে উজু করেন সালাত আদায় করার সুযোগ করে দেওয়া হলো। নবীজি সালাত আদায়ের পর উপরের দিকে তাকায় দেখে জিবরিল আমিন পাহাড়ের পরে মেঘের পরে বসে আছে। এবার জিবরিল আমিন বলতেছে, দোস্ত, একবার হুকুম দেন, যারা আপনাকে মেরেছে তাদেরকে ধুলোর সাথে মিশাইয়ে দেয়। নবী বললেন, জিবরিল, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই রে জিবরিল, আমি তো এসেছি রহমত হয়ে ক্ষমা করার জন্য। তুমি আল্লাহরে বলো, আমি এদের ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ যেন এদের ক্ষমা করে দেয়। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তারা অপমান করেছে, এটা আল্লাহ মেনে নিতে পারছে না। একবার আমাকে হুকুম দিলে আমি সব মিশিয়ে দেব। নবী যে কথাটা বলেছিলেন সেই কথাটা আমিও বলতেছি। নবী বলেছিলেন, ও জিবরিল, সবাই যদি মারা যায়, কালেমার দাওয়াত আমি কার কাছে দেব? আজকেও দুঃখ করে বলতেছি, আমি বসতে বলেছি বলে আপনারা যদি চলে যান, তাহলে যদি চলেই যান, তাহলে দাওয়াত শোনাবো কারে? এই জন্য মেহেরবানি করে কোরআনের মাহফিলে বসুন। আল্লাহ হয়তো আজকের এই মাহফিল হেদায়েতের ওসিলা বানাই দিতে পারে। বন্ধুগণ, বলতেছিলাম, কোরআন যখন পড়া হবে, কোরআনগুলো যদি চুপচাপ বসে বসে শোনা হয়, তাহলে আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের কম বেশি রহমতের দরকার আছে না?
যে যতই নেকির কাজ করুক, যে যতই সওয়াবের কাজ করুক, তার রহমত, আল্লাহ রহমত ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। আরেকটু সামনে যান, নবী বলেন আল কোরআনু শাফিআম মুশাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন এমন একটা জিনিস, কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। এই কোরআনকে যারা সামনে রাখবে, অর্থাৎ কোরআন অনুসারে যারা জীবন গঠন করবে, কোরআন অনুসারে যারা পরিচালিত হবে, এই কোরআনকে কিয়ামতের দিন আল্লাহর সামনে যেয়ে বলবে, আল্লাহ তোমার কোরআনকে রক্ষা করার জন্য তোমার বান্দারা জীবনের ঝুঁকি নিয়েছিল, কোরআনের মাহফিলে বসেছিল, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য বড় বড় জালেমদের মুকাবেলায় তারা কথা বলেছিল। ও আমার রব, আমি সুপারিশ করতেছি, আমার সঙ্গে তোমার বান্দাদের জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। তাহলে আজকে যারা কোরআনের পক্ষে আছেন, কোরআনের মাহফিলে বসেছেন, কিয়ামতের দিন এই কোরআন আপনাদের পক্ষে কি করবে? সুপারিশ করবে। আর এই কোরআনকে যারা বিপক্ষে রাখবে, কোরআনকে যারা পিছনে রাখবে, অর্থাৎ আমি মঞ্চে কোরআন বলতেছি, আজকে সূরা বনী ইসরাইলের আয়াত তেলাওয়াত হয়েছে, এই কোরআনকে পিছনে ফেলাই রেখে যারা চলে যাবে, কোরআন কিন্তু ভিডিও করতেছে। কোরআন যে ভিডিও করতে পারে এটা আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার কাঁধে আপনার কাঁধে দুইজন ভিডিও ম্যান আছে। আপনার কাঁধে আমার কাঁধে দুইজন কি আছে? আমরা সারা জীবন জানি কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা, নাকি? তাই তো জানি। আসলে কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা নয়, সম্মানিত দুইজন লেখক কাঁধে বসে ভালো মন্দটাই লিখতে আছে, ভিডিও করতে আছে। আপনি পায়খানা করতে গেলেও ভিডিও হয়, পেশাব করতে গেলেও ভিডিও হয়, ভোট কেন্দ্রে যে একটার বেশি দুটো ভোট মারলি ওটাও ভিডিও হয়। কি সুন্দর কায়দায় বক্তব্য দেওয়া হচ্ছে। অন্তত 18-র মতন হয়নি, এবার ভালোই হয়েছে। কিন্তু 18 সালে আমরা 5-7 বছরের ছেলেদের ভোট দিতে দেখিনি, এবারে সেটাই হয়েছে। এই জন্য যেগুলো হয় এগুলো মনে হয় ফেরেশতা দেখে না। কথা বলেন, ফেরেশতা কি দেখে? জোরে বলেন, দেখে। আজকের এই মাহফিলে যারা বসেছেন তাদেরও ভিডিও হচ্ছে, যারা চলে যাবেন তাদেরও ভিডিও করবে। যদি মনে করেন গোপনে গাপনে চলে যাব, কারোর নজরে ধরা না পারলে আমার আল্লাহর নজরে ধরা পড়বেন, ফেরেশতার নজরে ধরা পড়বেন। এই জন্য কোরআনকে যারা পিছনে রেখে চলে যাবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য কোরআনকে আমরা পিছনে রেখে যাব না, ইনশা। অনেকেই মনে করে জিহাদি শুরু করলে কয়টা পর্যন্ত আলোচনা করবে। যারা নতুন এসেছে তারা জানে যে জিহাদি অনেকক্ষণ আলোচনা করে না। ইতিমধ্যে 10:15 হয়ে গেছে। আমরা খুব বেশি আলোচনা করলে 12টা পর্যন্ত আজকে যাওয়ার সুযোগ নেই, কারণ আজকে এসেছি তো 9:30। 45 মনে হয় শুরু করেছি, আধা ঘন্টা ইতিমধ্যে হয়ে গেছে। যদি আমার 2 ঘন্টা টাইম হয় তাহলে 12:15 পর্যন্ত করলে মনে হয় 2 ঘন্টা হবে। কম বেশি যা হোক হবে, সেটা পরের কথা। এখন ধরে নেন শুরু থেকে 2 ঘন্টা, এই 2টা ঘন্টা আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু সামনে যান, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন আল্লাহ কাজী হয়ে বিচার করবেন, সেদিন একদল মানুষ আর একদল জিনকে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিবেন। অথচ এই মানুষ আর জিনকে আল্লাহ পাক তৈরি করেছে তার কি করার জন্য?
ইবাদতের জন্য আল্লাহর বড় প্রিয় মানুষ হলো, আল্লাহর প্রিয় প্রিয় মাখলুক হলো মানুষ। এই মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। প্রশ্ন আসতে পারে, এত আদরের মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন কেন? আল্লাহ উত্তর দিচ্ছে, ওই সমস্ত মানুষগুলো আমি জাহান্নামে দেব যাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরেকটু জোরে বলেন, কিসের জায়গা নাই? এই এলাকায় এর চাইতে বেশি লোক ছিল না? ছিল না? এই এলাকায় বাজার ঘাটে আরো লোক আছে না নাই? এই এলাকায় বাড়িতে বাড়িতে নিজের এলাকায় আরো লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতে তারাই জাহান্নামে যাবে যাদের দিলের ভিতরে সবকিছুর জায়গা হয় কিন্তু আল্লাহর কোরআনের জায়গা হয় না। কিছু মানুষ আছে বাড়িতে সবারই জায়গা হয় কিন্তু বুড়ো বাপ মার জায়গা হয় না। এরকম মানুষ আছে না? এমনও মানুষ আছে দিলের ভিতরে সবকিছুর জায়গা হয় কিন্তু আল্লাহর কোরআনের জায়গাটা দিলের ভিতরে হয় না। তার মানে কোরআন ভালোবাসে না, কোরআন দেখতে পারে না, কোরআন সহ্য করতে পারে না। এমন একদল মানুষ আর জেনকে দিয়ে আল্লাহ পাক কোথায় ভরে ফেলবে? জাহান্নাম ভরে ফেলবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আর একটু জোরে বলুন না, কি দেখে না? কোরআন দেখে না, না শুধু কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলি সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিছুদিন আগে আমাদের দেশের একজন খলনায়ক তিনি বলেছিলেন হুজুরা সব শালার বংশ। জায়েদ খান তিনি বলেছিল হুজুররা সব শালার বংশ। এরকম কথা বলার লোক আমার দেশে এই বগুড়াতেও দুই একজন থাকলেও থাকতে পারে। হুজুর দেখলি সহ্য করতে পারে না, মুরব্বি মৌলবি দেখলি সহ্য করতে পারে না, আলেম দেখলি সহ্য করতে পারে না। তাদেরকে বলি মরার পরে ছেলের উত্তরাধিকারী সূত্রে বলে দিও আমার মরার পরে যেন হুজুর দিকে জানাজা পড়েও না, দয়া করে কৃষ্ণবাবু দিয়ে জানাজারা সেরে নিও। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, দুইজন গল্প করতেছে, চা খাচ্ছে। হঠাৎ করে হুজুরের দিকে বলতেছে, ওই সে রাজাকার যাচ্ছে, দেখ ওই রাজাকার ওই। এরকম ক্রিটিসাইজ করে রাজাকার বলে গালিগালা দেওয়া, আলবদর বলে গালিগালা দেওয়া, মৌলবাদ বলে গালিগালাজ করা লোক আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারাই এখন ক্লাস 3 ধর্ম বইয়ের পিছনের পৃষ্ঠায় দুর্গার ছবি তুলে দিচ্ছে। শিক্ষামন্ত্রীরে বলি, দুর্গার ছবি দিয়ে লক্ষ লক্ষ বই ছাপাই শিশুদের কাছে দেওয়া হলো, আপনি কি ঘুমাইছিলেন? আপনারাই পরিকল্পিতভাবে দুর্গার ছবি দোকানে দিয়েছেন। দেওয়ার পরে জাতি কতটুকু সচেতন আছেন তাই আপনারা লক্ষ্য করেছেন। যদি আপনি না দেখে থাকেন, আপনার মতন শিক্ষামন্ত্রী আমাদের দরকার নয়। যে বেয়াদব শিক্ষামন্ত্রী পৃষ্ঠায় কি আছে লেখা থাকে না, তার মতন বেয়াদব শিক্ষামন্ত্রী বাংলাদেশে দরকার নয়। এই শিক্ষামন্ত্রী নামের কলঙ্ক একটা নাস্তিকের বাচ্চা নাস্তিক। আবার এখন শরীফাত থেকে শরীফা, শরীফ থেকে শরীফা হচ্ছে। আমাদের এতেসাম বিল্লাহ ভাই মনে কথাটা বলেছে, কিছু লোকের একটু সেন্টিমেন্টে লেগেছে। লাগবেই তো, লাগবেই তো। যদি নাই লাগে তাহলে হক কথা বলা হচ্ছে না। আমি কারি সাহেবকে বলি, নিশ্চয়ই আপনার কথা যদি কারোর অন্তরে না বেঁধে তাহলে বুঝতে হক কথা বলা হলো না। দুনিয়ায় গোলাল হলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। সুতরাং আলেম দেখলি যারা সহ্য করতে পারে না তারা যাবে কোথায়? জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। তার ভিতরে নবীরা সুপারিশ করবে তার উম্মতের জন্য, আলেমরা
আলেমরা সুপারিশ করবে তার ভক্তবৃন্দের জন্য। এটা সহিহ হাদিস, আমি বানাই কথা বলছি না। নবীরা সুপারিশ করবে উম্মতের জন্য, আলেমরা সুপারিশ করবে তার ভক্তবৃন্দের জন্য, আর শহীদরা সুপারিশ করবে তার পরিবারের জন্য। এই তিন ব্যক্তি ছাড়া আর কাউকে সুপারিশের অধিকার দেওয়া হবে না। সেই আলেমদেরকে এখন তিরস্কার করো, গালিগালাজ করো, আলেমদের দেখলে সহ্য করতে পারো না। আল্লাহ পাক বলতেছে এরাও যাবে জাহান্নামে। আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান শুনলে এরা সহ্য করতে পারে না। বলুন তো আজান মানে কি? এই দিকের মুসলমানরা কোনো কথা বলতেছে না, আজান মানে কি? আর একটু জোরে বলেন আজান মানে কি? মসজিদে যখন আজান দেয় কিসের জন্য ডাকা হয়? নামাজের জন্য ডাকা। আজানুন